আসসালামু আলাইকুম। এখন আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি এবং ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। অলরেডি আমরা অ্যাবডোমিনাল অ্যাওর্টা এবং যে সিলিয়াক ট্রাঙ্ক আছে এই দুইটা টপিক নিয়ে আলোচনা করে ফেলছি। এখন আমরা আমাদের অ্যাবডোমেনের বাকি যে আর্টারি সাপ্লাই আছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রিভিয়াসলি আমরা যে জিনিসগুলো নিয়ে পড়ছিলাম, আমরা দেখেছিলাম যে এটা যদি আমার অ্যাবডোমিনাল অ্যাওর্টা হয় তাহলে হলো আমার অ্যাওর্টা। তো অ্যাওর্টা তো এই অ্যাওর্টা থেকে টোটাল আমাদের তিনটা ব্রাঞ্চ বের হয়েছে আমরা দেখছিলাম। আমাদের এখানে উপরের দিকে একটা ব্রাঞ্চ বেরিয়েছিল, মাঝখানে এবং এখানে যে তিনটা ব্রাঞ্চ বেরিয়েছে, উপরে যেটা ছিল সেটার নাম ছিল সিলিয়াক ট্রাঙ্ক। এবং নেক্সট আমরা যে ব্রাঞ্চটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে ভেন্ট্রালি, এগুলো আমি অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল সার্ফেস আছে সেই ব্রাঞ্চগুলো নিয়ে কথা বলছি। এরপরে এখানে নেক্সট যেটা ছিল সেটা হলো সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি এবং এরপরেরটা হলো ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। তো এই যে এখানে তিনটা ব্রাঞ্চ, এই তিনটা ব্রাঞ্চ আমাদের কোথায় সাপ্লাই যায়? যেহেতু অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এগুলো আমাদের অ্যাবডোমিনাল ভিসেরাগুলোকে সাপ্লাই দিবে এবং আমরা জানি যে আমাদের অ্যাবডোমিনাল ভিসেরাগুলো হলো মূলত আমাদের গাট থেকে ডিরাইভড হয়। তাহলে আমি যদি এদিকে আমাদের গাটটা ড্র করার চেষ্টা করি, তো এটা যদি আমাদের গাট হয়, জাস্ট এজিউম করো, তাহলে এই গাটটাকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন এখানে উপরে যেটা সেটা হলো আমাদের ফোর গাট, এরপরে মিড গাট এন্ড দেন হলো গিয়ে হাইন্ড গাট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গাটের টোটাল তিনটে এরিয়া আছে, ফোর গাট, মিড গাট এবং হাইন্ড গাট। এখন আমরা যদি এরপরে দেখি, আমাদের এই যে সিলিয়াক ট্রাঙ্ক আছে, আমাদের এই সিলিয়াক ট্রাঙ্কটা গিয়ে সাপ্লাই দিবে আমাদের ফোর গাটকে, আমাদের সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি সাপ্লাই দিবে আমাদের মিড গাটকে এবং ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি সাপ্লাই দিবে আমাদের হাইন্ড গাটকে। তো আমরা এখানে কিছু বাউন্ডারি সম্পর্কে কথা বলছিলাম, যে আমাদের সুপিরিয়র মেসেন্টেরিক আমাদের যে ফোরগাট আছে, ফোরগাট এবং মিডগাট এই দুইটার জাংশন কোথায় এটা আমাদেরকে জানতে হবে। তো আমাদের এখানে ফোরগাট এবং মিডগাটের যে জাংশনটা সেটা হলো সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। তাহলে আমাদের ফোরগাট শেষ হবে সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনামে এসে এবং মিডগাটে শুরু হবে সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনাম থেকে। নেক্সট যদি আমরা বলি মিডগাট এবং হাইন্ডগাট এই দুইটা জাংশন কোথায়, এই দুইটা জাংশন হলো আমাদের যে প্রক্সিমাল টু থার্ড অফ ট্রান্সভার্স কোলন। আমি যদি এখানে ড্র করার চেষ্টা করি, সো এটা যদি আমার কোলন হয়, এই কোলনের যে প্রক্সিমাল টু থার্ড আছে, প্রক্সিমাল টু থার্ড পর্যন্ত হলো আমার এই যে মিড গ্যাট এবং এই প্রক্সিমাল টু থার্ড এর পরবর্তী যে এরিয়াটুকু সেটুকু হলো হাইন্ড গ্যাট। তো আমাদের এখানে এই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকা লাগবে। আমি যদি আবার এখানে একটু জিনিসটা রিপিট করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এওটা এওটা অ্যান্টেরিয়র বা ভেন্ট্রালি তিনটা ব্রাঞ্চ দিচ্ছে। একটা হলো গিয়ে সিলিয়াক ট্রাঙ্ক, এরপরে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, নেক্সট হলো ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। এর মধ্যে সিলিয়াক ট্রাঙ্কটা আমাদের সাপ্লাই দিবে ফোরগাটকে। ফোরগাট আমাদের কতটুকু পর্যন্ত? ফোরগাট হলো আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনাম পর্যন্ত। নেক্সট যদি আমরা এখানে বলি, আমাদের আছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এটা সাপ্লাই দেয় মিডগেটকে। মিডগেট হলো আমাদের প্রক্সিমাল টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত। আর এই ট্রান্সভার্স কোলনের প্রক্সিমাল টু থার্ড এর পরে বাকি যে এরিয়াটুকু আছে সেখানে সাপ্লাই দিচ্ছে আমাদের হাইন্ড গেট। তাহলে আমরা এতটুকু জিনিস এখান থেকে দেখে ফেললাম। তো অলরেডি আমি আমার আগের যে ভিডিও আছে ওই ভিডিওতে সিলিয়াক ট্রাঙ্ক এবং অ্যাবডোমিনাল অ্যাওর্টা সম্পর্কে আলোচনা করে ফেলছি। তাহলে সিলিয়াক ট্রাঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব না। আজকে আমাদের মেইন আলোচনার বিষয় হবে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি এবং ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে আমরা আজকে এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যদি এখন পরবর্তীতে এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করতে যাই, সো এখন আমরা জানবো আমাদের টপিক হলো সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তো সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি নিয়ে যদি আমরা আলোচনা করি, আমি অলরেডি বলছি যে আমাদের সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারিটা কোথায় সাপ্লাই দিবে? সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারিটা সাপ্লাই দিবে আমাদের মিড গেটকে। আর আমাদের মিড গেটে শুরু হয় কোথায়? মিড গেটে শুরু হয় সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনাম থেকে। তাহলে আমি যদি আগে এখানে ড্র করার চেষ্টা করি, এটা হলো আমার ডিউডেনাম। আর ডিউডেনামের এখান থেকে আমার কে যাবে? ডিউডেনামের এখান থেকে যদি আমি ড্র করি, ডিউডেনামের এদিক দিয়ে আছে আমাদের প্যানক্রিয়াস। তাহলে এখান থেকে হলো প্যানক্রিয়াসটা আমি দেখাই দিলাম। এখন এখানে ডিউডেনাম শেষ হওয়ার পরে আমাদের আর কি কি স্ট্রাকচার থাকবে? ডিউডেনাম শেষ হওয়ার পরে এখানে আমাদের আইলিয়াম আসবে, জেজুনাম আসবে। তো আইলিয়াম আর জেজুনামের এই জিনিসগুলো আমি এখানে দেখাচ্ছি না, বাট তোমরা জেনে রাখো যে এখানে আমাদের আইলিয়াম জেজুনাম আছে। কেন দেখাচ্ছি না? কারণ তাহলে আমাদের ফিগার যেটা, চিত্রটা যেটা আমরা ড্র করবো এটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এখন যদি আমি দেখাই, আমাদের এখান থেকে আইলিয়াম শেষ, জেজুনাম শেষ, আইলিয়াম শেষ। তো এই যে আইলিয়াম শেষ, আইলিয়াম কার সাথে গিয়ে অ্যাটাচ হয়? আইলিয়ামটা অ্যাটাচ হয় আমাদের, এটা হলো আইলিয়াম, আইলিয়ামটা অ্যাটাচ হয় আমাদের কোলনের সাথে। তো এটা হলো আমাদের কোলন
এই হলো আমাদের কোলন। তো কোলনের এই যে পার্টটা আছে, উপরের যে পার্টটা, এখানে কোলনের আমরা যদি নিচে থেকে শুরু করি, যেখানে আমাদের আইলিয়ামটা এসে কোলনের সাথে অ্যাটাচ হলো, এটাকে আমরা বলি সিকাম। সিকামের সাথে কি অ্যাটাচ থাকে? সিকামের সাথে অ্যাটাচ থাকে আমাদের অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স। নেক্সট এখান থেকে এই সিকামটা আমাদের উপরের দিকে উঠে যাচ্ছে, এটা হলো অ্যাসেন্ডিং কোলন, এটা হলো ট্রান্সভার্স কোলন, আর এটা হলো আমাদের ডিসেন্ডিং কোলন। তো আমরা জানি যে আমাদের মিডগার্ডটা ডিউডেনাম থেকে শুরু হবে, সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনাম থেকে শুরু হয়ে এটা আমার কতটুকু পর্যন্ত সাপ্লাই দিবে? এটা আমাদের সাপ্লাই দিবে এই যে ট্রান্সভার্স কোলন আছে, ট্রান্সভার্স কোলনের প্রক্সিমাল 2/3 পর্যন্ত। ওকে, এই জিনিসগুলো আমরা অলরেডি এখান থেকে জানি। এখন আমরা নেক্সট এখান থেকে যে বিষয়টা জানবো, এই যে আমাদের এখানে ধরা যাক এটা হলো আমার সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি, যেটা নিয়ে মূলত আমরা এখন আলোচনা করব। এই সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি আমার এখানে একটা ব্রাঞ্চ দিবে, আমরা এটার ব্রাঞ্চগুলো সম্পর্কে পড়বো। তাহলে সে এখানে একটা ব্রাঞ্চ দিবে, এই ব্রাঞ্চটা সে কাকে দিল? এই ব্রাঞ্চটা সে দিচ্ছে ইনফিরিয়র, আমার যে প্যানক্রিয়াস আছে এবং ডিউডেনাম আছে, প্যানক্রিয়াস এবং ডিউডেনামকে দিচ্ছে। যেহেতু প্যানক্রিয়াস এবং ডিউডেনামকে দিচ্ছে এবং নিচের দিক থেকে দিচ্ছে, এজন্য এই ব্রাঞ্চটাকে আমরা ডেকে থাকি ইনফিরিয়র প্যানক্রিয়াটো ডিউডেনাল আর্টারি। তাহলে এটা হলো আমার 1 নাম্বার ব্রাঞ্চ, যেটার নাম হলো ইনফিরিয়র প্যানক্রিয়াটো ডিউডেনাল আর্টারি। সে সেকেন্ড যে ব্রাঞ্চটা দিবে, এটা কাকে দিবে? আমি বলছি এখানে আমাদের কয়েলিং আকারে কি আছে, আমি এই জিনিসগুলো এখানে দেখাই নাই, বাট আমাদের এখানে যখন জেজুনাম শেষ হবে, জেজুনাম শেষ হলে এখানে আমাদের আমাদের ডিউডেনাম শেষ হলে জেজুনাম থাকবে, আইলিয়াম থাকবে। তাহলে সে এখান থেকে একটা ব্রাঞ্চ দিবে আমাদের কাকে? এখান থেকে একটা ব্রাঞ্চ দিবে সে ডিউডেনাম, জেজুনামকে। আরেকটা ব্রাঞ্চ দিবে সে কাকে? আরো একটা ব্রাঞ্চ দিবে সে আমাদের আইলিয়ামকে। তাহলে সে এখানে একটা ডিউডেনাল ব্রাঞ্চ দিল, আরেকটা ব্রাঞ্চ দিল আইলিয়াল যে ব্রাঞ্চ আছে সেটা। ডিউডেনাম এবং আইলিয়ামকে যদি দেয়া হয়, নেক্সট সে যেটা দিবে সেটা হলো আমাদের এই যে এখানে আইলিয়াম আছে, এটা কার সাথে অ্যাটাচ হলো? কোলনের সাথে। তাহলে এখন সে এখানে একটা ব্রাঞ্চ দিবে, এই যে 4 নাম্বার ব্রাঞ্চটা, এটা সে কোথায় দিবে? এটা দিবে এই যে আমাদের আইলিয়াম এবং কোলন আছে, এই আইলিয়াম এবং কোলনের মাঝখানে। তো এটাকে বলা হয় যে আমাদের আইলিওকোলিক যে আর্টারি আছে, আইলিওকোলিক আর্টারি। এখন পরবর্তীতে আমরা যদি দেখি, এটা যদি আমাদের কোলন হয়, এই যে এই জিনিসটা যদি আমাদের কোলন হয়, তো এই কোলনের এই সাইডটা হলো রাইট পার্ট, এটা হলো মিডল পার্ট, আর এটা হলো আমাদের লেফট পার্ট। তাহলে এখানে সে কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে? সে আমাদের যে কোলন আছে, কোলনের রাইট পার্টে সাপ্লাই দিচ্ছে, তাহলে এটা হলো 5 নাম্বার ব্রাঞ্চ, রাইট কোলনিক আর্টারি। এবং আমাদের কোলনের মিডল পার্টকে সাপ্লাই দিচ্ছে, এটা হলো 6 নাম্বার ব্রাঞ্চ, এটা হলো মিডল কোলিক আর্টারি। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম আমাদের যে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি আছে সেটা কাকে কাকে সাপ্লাই দেয়। আমি যদি এই জিনিসগুলো এখন এক এক করে লেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই আমাদের সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি প্রথম যে সাপ্লাই দিচ্ছে সেটা কাকে দিচ্ছে? সেটা আমাদের ডিউডেনাম এবং প্যানক্রিয়াস, ডিউডেনাম এবং প্যানক্রিয়াসকে দিচ্ছে। এবং যেহেতু নিচে থেকে দিচ্ছে, এজন্য এটার নাম হলো ইনফেরিয়র প্যানক্রিয়াটো ডিউডেনাল আর্টারি। তাহলে এখান থেকে আমরা ইনফেরিয়র প্যানক্রিয়াটো ডিউডেনাল আর্টারিটা দেখতে পেলাম। নেক্সট যদি আমরা 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটা সে কাকে সাপ্লাই দিবে? 2 নাম্বারটা সে সাপ্লাই দিবে আমাদের জেজুনামকে। তাহলে এখানে 2 নাম্বার যে ব্রাঞ্চটা, সেটা হলো জেজুনাল আর্টারি। 3 নাম্বারে সে কাকে সাপ্লাই দিবে? জেজুনামের পর আছে আমার আইলিয়াম, তাহলে এখানে সে 3 নাম্বারে যেটাকে সাপ্লাই দিবে সেটা হলো আইলিয়াল আর্টারি। তাহলে জেজুনাম গেল, আইলিয়াম গেল। আইলিয়াম শেষ। আইলিয়াম শেষ হয়ে এখানে কার সাথে কন্টিনিউ করবে? এখানে আমাদের কোলন সিকাম এই পার্টটার সাথে কন্টিনিউ করবে। তো কোলনের এই যে সিকাম পার্টটার সাথে কন্টিনিউ করছে, এখানে যে ব্রাঞ্চটা দেয় সেটাকে আমরা বলি আইলিও, এখানে যে ব্রাঞ্চটা দিবে সেটা হলো আইলিও কোলিক আর্টারি, আইলিও কোলিক আর্টারি। নেক্সট এটা কোলনের রাইট পার্টকে সাপ্লাই দিবে এবং মিডল পার্টকে সাপ্লাই দিবে। সো রাইট পার্টকে যেটা সাপ্লাই দেয় সেটাকে আমরা বলি রাইট কোলিক আর্টারি, এবং মিডল পার্টকে যেটা সাপ্লাই দিবে সেটাকে আমরা বলি মিডল কোলিক আর্টারি। তাহলে এই হলো আমার এখানে টোটাল যে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি আছে, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারির ব্রাঞ্চগুলো। সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি আমার কতটুকু পর্যন্ত সাপ্লাই দেয়? আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের ডিউডেনামের সেকেন্ড পার্ট থেকে সাপ্লাই দেওয়া শুরু করবে এবং আলটিমেটলি প্রক্সিমাল 2/3 অফ দা যে ট্রান্সভার্স কোলন আছে সেখান পর্যন্ত সাপ্লাই দিবে। এবং এখানে সে টোটাল কয়টা ব্রাঞ্চ দিচ্ছে? আমরা যদি এখানে দেখি, এখানে সে টোটাল 6টা ব্রাঞ্চ দিচ্ছে। তাহলে এর মাধ্যমে আমরা আমাদের যে সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি আছে, সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারির আলোচনাটা করে ফেললাম। এখন সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি যদি আমাদের শেষ হয়ে যায়, নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো আমাদের ইনফিরিয়র মেসেঞ্জারিক আর্টারি। তাহলে আমরা সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারিটা দেখে ফেললাম। এখন আমরা আমাদের যে ইনফিরিয়র মেসেঞ্জারিক আর্টারি আছে সেটা সম্পর্কে জানবো। সো ইনফিরিয়র মেসেঞ্জারিক আর্টারি সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের এখানে কি কি জিনিস জানতে হবে? দেখো আমাদের ইনফিরিয়র মেসেঞ্জারিক আর্টারিটা কোথা থেকে ছিল? আমি যদি এখানে একটু ছোটভাবে ড্র করার চেষ্টা করি, আমাদের এখানে ছিল, এটা হলো আমাদের কোলন, ট্রান্সভার্স কোলন, এরপরে হলো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এই পার্টগুলো দিয়ে দিলাম। এখানে প্রক্সিমাল 2/3 পর্যন্ত ছিল। তাহলে আমরা প্রক্সিমাল 2/3 এর এই দিকটা নিয়ে আমরা আলোচনা করবো না, কারণ এটা আমার সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি কর্তৃক সাপ্লাই হয়ে গেছে। আমরা এদিকের জিনিসটা নিয়ে আলোচনা করবো, যেটাতে আমাদের ইনফিরিয়র মেসেঞ্জারিক আর্টারি সাপ্লাই দিবে। তো আমরা যদি এখানে বিষয়টা দেখার চেষ্টা করি কি হবে, এখানে এটা হলো আমার এই যে প্রক্সিমাল 2/3,
এদিকে হলো আমার প্রক্সিমাল টু থার্ড। তো এটা আমি এখন আর ড্র করবো না, প্রক্সিমাল টু থার্ড। তো আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, তাহলে আমাদের এ হলো আমাদের যে গাট আছে, গাটের বাকি পার্ট। এই পার্টটুকুকে আমরা কি বলি? এই পার্টটুকু হলো আমাদের হাইন্ড গাট, হাইন্ড গাট। আর এখন আমরা কি নিয়ে পড়ছি? আমরা এখন পড়ছি ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি সম্পর্কে। তো এখন এই হাইন্ড গার্ডটা থেকে আমরা জানবো, এখানে হাইন্ড গার্ডে আমাদের কে সাপ্লাই দেয়? হাইন্ড গার্ডে আমাদের সাপ্লাই দিবে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। এখন ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারিটা এখানে কিভাবে সাপ্লাই দেয়? তাহলে আমরা যদি দেখি, এটা হলো আমার ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। এখন এই যে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারিটা এখানে আছে, সে প্রথমে আমার কাকে সাপ্লাই দিবে? সে আমাদের কোলনকে সাপ্লাই দিবে। কোলনের কোন পার্টটাকে সাপ্লাই দিবে? আমরা বলছি আমরা কোলনটাকে টোটাল তিনটে এরিয়াতে ভাগ করছি, রাইট পার্ট, মিডল পার্ট এবং লেফট পার্ট। তাহলে রাইট পার্ট এবং মিডল পার্টকে আমার অলরেডি সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি সাপ্লাই দিয়ে ফেলছে। তাহলে এখানে কোলনে সে যে ব্রাঞ্চটা দিবে, এটা হলো কোলনের কোন পার্টে দিচ্ছে? এটা হলো আমাদের কোলনের, আমি যদি এটাকে 1 নম্বরে মার্ক করি, এটা হলো আমাদের লেফট কোলিক আর্টারি, কারণ কোলনের লেফট পার্টকে সাপ্লাই দিচ্ছে কোলিক আর্টারি। ওকে, তাহলে এই জিনিসটা আমরা দেখলাম। নেক্সট এখানে আমরা যেটা জানতে হবে, এই যে আমাদের সুপিরিয়র ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারিটা আছে, আমরা জানি আমাদের কোলনটা যখন নিচের দিকে চলে যায়, নিচের দিকে গিয়ে এটা কিসে কনভার্ট হয়? এটা কনভার্ট হয় সিগময়েড কোলনে। তাহলে এই পার্টটা হলো আমার সিগময়েড কোলন। তাহলে এখানে আরো একটা ব্রাঞ্চ দিবে আমাদের, এই যে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি, সে আরেকটা ব্রাঞ্চ দিল। এটা কাকে সাপ্লাই দিবে? এটা যদি আমার 2 নাম্বার হয়, এটা হলো আমাদের সিগময়েড কোলনকে সাপ্লাই দিচ্ছে, তাহলে এটা হলো 2 নাম্বার। এটা সাপ্লাই দিবে আমাদের সিগময়েড কোলনকে, সো এটার নাম হলো সিগময়েডাল আর্টারি। তাহলে এখানে আমরা সিগময়েডাল আর্টারিটা দেখতে পেলাম। নেক্সট সে আরো একটা ব্রাঞ্চ দিবে, সেটা হলো আমাদের রেকটামের যে আপার পার্ট আছে, রেকটামের আপার পার্টকে সাপ্লাই দিবে। তাহলে এখান থেকে যদি আমি 3 নাম্বারে এই জিনিসটা ড্র করি, এটা কোথায় চলে গেল? এটা হলো 3 নাম্বার। এটা আমাদের রেকটামের আপার পার্টকে সাপ্লাই দিবে, থার্ড। তাহলে 3 নাম্বার যেটা, সেটা হলো সুপেরিয়র রেকটাল আর্টারি। ওকে, তাহলে এই হলো আমার এখানে টোটাল যে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি আছে, ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি সাপ্লাই। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি টোটাল 6টা ব্রাঞ্চ দিচ্ছিল, আর ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি টোটাল কয়টা ব্রাঞ্চ দিল? ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি আমাদের এখানে টোটাল 3টা ব্রাঞ্চ দিল। তাহলে এর মাধ্যমে আমাদের সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি এবং ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারির আলোচনা শেষ। এখন এই দুইটার আলোচনার পরে আমরা এখানে নেক্সট আরো একটা জিনিস দেখবো, সেটা হলো ওয়াটার শেড লাইন অফ দা আমাদের কোলন। ঠিক আছে, ওয়াটার শেড লাইন অফ দা কোলন দেখবো, এবং এখানে আমরা আর্ক অফ রোলান দেখবো। তাহলে চলো আমরা এই দুইটা জিনিস সম্পর্কে এখন আলোচনা করি। তাহলে আমাদের এখনকার যে টপিক, সেটার নাম হলো ওয়াটার শেড লাইন অফ কোলন এন্ড প্লাস আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হলো আর্ক অফ রোলান। তো এই জিনিসটা কি, আমি যদি একটু ড্র করার চেষ্টা করি, দেখো এখানে আমাদের আইলিয়াম শেষ হচ্ছে। ঠিক আছে, আইলিয়াম শেষ হওয়ার পরে এখান থেকে আমাদের কোলন স্টার্ট, এই যে কোলন যাচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এভাবে। ওকে, তাহলে এখানে আমাদের এদিক দিয়ে আমাদের অ্যাপেন্ডিক্স অ্যাড করা আছে। তাহলে এই হলো আমাদের কোলন, যেটা সিগময়েড কোলন হয়ে আলটিমেটলি পরে কন্টিনিউ করে ফেলবে। তাহলে এই হলো আমাদের এখানে টোটাল যে কোলনটা আছে, কোলনটা আমরা দিলাম। এই কোলনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম আমাদের এখানে, এটাকে যদি আমি আমার সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি ধরি, এটা হলো আমার সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি আমার কাকে সাপ্লাই দিছে? সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি আমার এখানে একটা ব্রাঞ্চ দিল, সেটা কাকে? এটা হলো আইলিও কোলিক আর্টারি। তাহলে এখানে আইলিও কোলিক আর্টারির মাধ্যমে সে সাপ্লাই দিল। নেক্সট সে আরেকটা ব্রাঞ্চ দিচ্ছে, এই ব্রাঞ্চটা কাকে সাপ্লাই দিবে? এই ব্রাঞ্চটা দিবে আমাদের কোলনের রাইট পার্টকে, যেটাকে আমরা বলতেছি রাইট কোলিক আর্টারি। তাহলে রাইট কোলিক আর্টারি দিল। সে আরো একটা ব্রাঞ্চ দিবে, সেটা এসে কাকে সাপ্লাই দিবে? সেটা এসে সাপ্লাই দিবে আমাদের মিডল কোলিক আর্টারিকে। এখন এই যে মিডল কোলিক আর্টারিটা, তোমরা যদি দেখো, এই মিডল কোলিক আর্টারিটা আমাদের কতটুকু পর্যন্ত সাপ্লাই দিচ্ছে? প্রক্সিমাল টু থার্ড পর্যন্ত। তাহলে এখান পর্যন্ত হলো প্রক্সিমাল টু থার্ড। তাহলে এই হলো আমাদের এখানে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি কোলনে যে ব্রাঞ্চগুলো দিচ্ছে। এখন এটার পরে আমরা নেক্সট যেটা দেখবো, সেটা হলো, এটা হলো আমার ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। এখন এই ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি কাকে কাকে সাপ্লাই দেয়? ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি আমার প্রথম যে ব্রাঞ্চটা দিবে, সেটা কাকে সাপ্লাই দিবে? সেটা সাপ্লাই দিচ্ছে আমাদের লেফট কোলিক আর্টারিকে। এরপরে সে যেটা দিবে, সেটা সাপ্লাই দিবে কাকে? সেটা দিবে আমাদের সিগময়েডাল কোলনকে। তাহলে এটা হলো সিগময়েডাল কোলন, এবং আরেকটা দিবে, এটার একটা আমি চলে যাবে, এটা আমাদের পার্টনার। তাহলে সিগময়েডাল কোলনকে সাপ্লাই দিচ্ছে। তাহলে তোমরা যদি এখানে তোমাদের মেইন যে জায়গায় ফোকাসটা দিতে হবে, সেটা হলো আমার এই জায়গাটা। এই জায়গাটাতে যদি তোমরা খেয়াল করো, তোমরা দেখতে পাচ্ছ
এই যে আমাদের মিডল কোলিক আর্টারিটা, এই যে এখানে আমার মিডল কোলিক আর্টারি, এই মিডল কোলিক আর্টারিটা আমার কতটুকু এরিয়াকে সাপ্লাই দিছে, আমার প্রক্সিমাল 2/3 এরিয়াকে সাপ্লাই দিছে। এবং আমাদের এই যে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি সে কাকে সাপ্লাই দিচ্ছে, লেফট কোলিক আর্টারিকে। কিন্তু এই যে এরিয়াটুকু এখানে প্রক্সিমাল 2/3 পর্যন্ত সাপ্লাই দেওয়ার পরে এরিয়াটুকু কি হলো, এই এরিয়াটুকুতে আমার ব্লাড সাপ্লাই কম আছে, কারণ আমার এখানে প্রক্সিমাল 2/3 পর্যন্ত ব্লাড সাপ্লাই হয়েছে, বাট এখানে যে এরিয়াটুকু আছে এখানে আমার ব্লাড সাপ্লাই কম। এই যে ব্লাড সাপ্লাই কম যুক্ত যে এরিয়াটা আছে এটাকে আমরা বলে থাকি আমাদের ওয়াটারশেড লাইন অফ দা কোলন। ঠিক আছে, যেহেতু এখানে ব্লাড সাপ্লাই কম, এটা হলো ওয়াটারশেড লাইন অফ দা কোলন এবং এটা একটা সার্জিক্যাল ইম্পর্টেন্ট প্লেস, ওয়াটারশেড লাইন অফ কোলন। এখন এই জায়গায় আমার ব্লাড সাপ্লাই কম, তাহলে এখানে কি করতে হবে, এখানে আমার ব্লাড সাপ্লাইটা মেনটেন করতে হবে। একটা জায়গায় যদি ব্লাড সাপ্লাই কম থাকে তাহলে এখানে সহজে নেক্রোসিস হয়ে যেতে পারে, যে কোনো কারণে এখানে আমাদের ইনজুরি হলে এখানে রিকভার করতে টাইম বেশি লাগবে। সো এটার জন্য কি হলো, আমাদের এখানে একটা আর্ক ফর্মেশন হবে। কার কার মধ্যে আর্কটা ফর্মেশন হবে, তোমরা যদি দেখো এখানে আমাদের এই যে এটা ছিল কি, এটা হলো আমাদের মিডল কোলিক আর্টারি যেটা এখানে সাপ্লাই দিচ্ছে। আর এদিকে এটা কি, যেটা আমাদের লেফট কোলনকে সাপ্লাই দিল, এটা হলো লেফট কোলিক আর্টারি। তো এই যে মিডল কোলিক আর্টারি এবং লেফট কোলিক আর্টারি এই দুজনের মাঝখানে একটা আর্ক ফর্মেশন হয়, এই যে এই দুজনের মধ্যে একটা কানেকশন ফর্মেশন হয়। তো এটাকে বলা হয় আর্ক অফ রোলান, আর্ক অফ রোলান। এবং এই আর্ক অফ রোলান থাকার সুবিধা কি, যেহেতু এই দুজনের মধ্যে আরেকটা ফর্মেশন হচ্ছে, আমরা জানি আমাদের ওয়াটারশেড যে এরিয়াটুকু আছে এখানে আমাদের ব্লাড সাপ্লাই কম। সো এখানের এই যে ব্লাড সাপ্লাই যে ডেফিসিয়েন্সিটা আছে এই ডেফিসিয়েন্সিটাকে আমার এখানে প্রিভেন্ট করে দিচ্ছে কে, এই আর্ক অফ রোলানটা প্রিভেন্ট করে দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা ওয়াটারশেড লাইন অফ কোলন এবং আর্ক অফ রোলান যেটা আছে সেটা সম্পর্কে জেনে নিলাম। তাহলে আজকের ভিডিওতে আমরা টোটাল কি কি করলাম, আজকের ভিডিওতে আমরা টোটাল এখান থেকে সুপিরিয়র যে মেসেন্টেরিক আর্টারি আছে সেটা কোথায় কোথায় সাপ্লাই দেয় সেটা সম্পর্কে জানলাম, ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি কোথায় সাপ্লাই দেয় সেটা সম্পর্কে জানলাম, এবং এরপর আমরা ওয়াটারশেড লাইন অফ কোলন এবং যে আমাদের আর্ক অফ কোলন আছে এই জিনিসটা সম্পর্কে জেনে নিলাম। তাহলে আজকের ভিডিওতে আমরা এই জিনিসগুলো কমপ্লিট করলাম। সো অলরেডি আমার এখানে যে অ্যাবডোমেনের আর্টারি সাপ্লাই আছে, আর্টারি সাপ্লাই নিয়ে আলোচনা শেষ, অ্যাবডোমেনের ব্লাড সাপ্লাই আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি প্রথম ভিডিওতে তোমাদের সাথে অ্যাবডোমিনাল অ্যাওর্টা নিয়ে আলোচনা করেছি, এরপরে যে সিলিয়াক ট্রাঙ্ক আছে সেটা নিয়ে আলোচনা করেছি, আর এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করলাম আমাদের যে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি এবং ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি সম্পর্কে। এরপরে আমরা একে একে আমাদের অ্যাবডোমেনের যে বাকি টপিকগুলো আছে সেগুলো কমপ্লিট করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারো, এবং নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও, কোন টপিকের উপর ভিডিও আসলে তোমাদের ভালো হবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ অল।